প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। 18 ফেব্রুয়ারি রাজধানীর সচিবালয়ে আয়োজিত এ বৈঠকের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সদ্য শপথ নেওয়া মন্ত্রীদের পাশাপাশি এতে অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও। এ বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সঙ্গে দিয়েছেন নতুন চমক। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই নতুন চমক দিলেন তারেক রহমান। ঘোষণা দিলেন সরকারি গাড়িতে নয়, চলাফেরা করবেন নিজের গাড়িতেই। 18 ফেব্রুয়ারি এমন তথ্যই জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। তারই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলা নগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়ি চড়ে। সেখান থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই। এছাড়াও যানজটের কথা বিবেচনা করে কমানো হয়েছে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সংখ্যা। বিএনপির মিডিয়া সেলের এই সদস্য জানান, এতদিন প্রধানমন্ত্রীর গাড়ি বহরে 13 থেকে 14টি গাড়ি থাকত। আজ সেটা কমিয়ে 4টি করা হয়েছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে পাওয়া নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে 180 দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাংবাদিকদের এমন তথ্য জানান। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি জানান, সরকার শিগগিরই 180 দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে। পাশাপাশি রমজান মাসে জনজীবনের স্বস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রমজান শুরু হচ্ছে, সেখানে মানুষকে কিভাবে স্বস্তিতে রাখা যায়, দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের বিদ্যুতের চাহিদা, অন্যান্য সব দিক থেকে সবগুলো পরিবেশ যাতে ঠিক রাখা যায়, সেই বিষয়টা এখন সবারই প্রায়োরিটি, সবার অগ্রাধিকার এই জায়গায়। পাশাপাশি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রস্তুতি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জায়গাতে পৌঁছানোর বিষয় বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, জনগণের দেওয়া ম্যান্ডেটের প্রতি সম্মান জানিয়ে প্রতিটি মন্ত্রণালয়কে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়। জনগণের যে ম্যান্ডেট আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। সে প্রত্যেকটি মন্ত্রণালয় যাতে জনগণের আশা প্রত্যাশা পূরণ করতে পারে, সবকিছু মিলিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের পাশে থেকে কাজ করতে পারে, সেটাই ওনার নির্দেশনা ছিল। এটা একটা ইনফর্মাল ক্যাবিনেট মিটিং ছিল। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর জানান, দুর্নীতিমুক্ত থেকে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে ঘরমুখ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই সরকারের কাছে জনগণ যে প্রত্যাশা করে একটা ট্রান্সপারেন্ট এবং একটা এফেক্টিভ সরকার, সেটা নিয়ে তিনি খুব সিরিয়াসলি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন। এর বাইরে খুব ইমিডিয়েটলি যে রমজান আসছে সামনে, রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, বাড়ি ফিরে যাওয়া, এসব নিয়ে যেসব সংকট সাধারণত তৈরি হয়, সেগুলো যেন ঠিকঠাক মতো ফেস করা যায় সেগুলো। শেখ ফরিদ, এটিএন নিউজ।